সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, দিতে হলো পরীক্ষা। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার পর থেকে দেশের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। তবে দেশে বিদেশে বিভিন্ন লিগ টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ভারত সিরিজের আগে গত সেপ্টেম্বর ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগ সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান, যেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল, যা তার গোটা ক্যারিয়ারই প্রথম। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার। এবার সেই সন্দেহ দূর করতে সাকিবকে দিতে হলো বোলিং অ্যাকশনের পরীক্ষা। দীর্ঘ 18 বছরের বন্যাত্ম ক্যারিয়ারে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়ে ক্রিকেটে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি এর আগে। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে, যার ফলে গত সোমবার ইংল্যান্ডের ল্যাডব্রো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে নিজের বোলিং টেল দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এই টেল দিতে গিয়ে সেখানকার এক্সপার্টদের সামনে সাকিবকে 4 ওভার বল করতে হয়েছে। যদিও সাকিব নিজের উপরে আত্মবিশ্বাসী, তিনি মনে করেন তার বোলিং অ্যাকশনে কোনো ভুল ধরা পড়বে না। মূলত বোলিং অ্যাকশন নিয়ে কোনো সন্দেহ থাকলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে থাকা টুর্নামেন্টগুলোতে অংশ নিতে হলে সকল বোলারদের নিজেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র নিতে হয়। সেই ধারাবাহিকতায় সাকিবকেও ইসিবির অনুমোদিত ল্যাডব্রো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হয়েছে। যদিও বিশেষজ্ঞদের ধারণা সাকিবের আঙ্গুলের চোটের কারণে সম্ভবত বোলিং অ্যাকশনে কিছুটা সমস্যা হচ্ছে। বলে রাখা ভালো, পাকিস্তান সিরিজের পর গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ সারের হয়ে একটি ম্যাচ খেলতেন সাকিব আল হাসান। সেখানে 63 ওভার বল করে 9 উইকেট নেন এই স্পিনার। ওই ম্যাচেই মূলত সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দুই ফিল্ড আম্পায়ার।